হয়, মই উপস্থিত আছো ধুবুৰী জিলাৰ নৱগঠিত বীৰসিং জৰুৱা সমষ্টিৰ অন্তৰ্গত গুণাইপানীত। আৰু গুণাইপানী ভেচকমাৰী সংযোগী পথত উপস্থিত আছো। আৰু ইয়াতে দীৰ্ঘদিন ধৰি এখন বাঁহৰ হাকৰে ৰাইজে যাতায়াত কৰি আছে বিপদসংকুলভাৱে। বিভিন্ন সময়ত দুৰ্ঘটনা সংঘটিত হৈ আহিছে এই পথছোৱাত, কিয়নো বাৰিষাৰ সময়ত কিন্তু এই পথছোৱাৰে নাও চলাচল কৰে। মোৰ কেমেৰা সহযোগী ইয়াৰ পৰিৱেশ দেখুৱাব। এখন বাঁহৰ হাকো নিৰ্মাণ কৰিছে ৰাইজে বৰঙণি উঠাই। আনকি ইয়াৰ যি স্থানীয় সমাজসেৱক ডক্টৰ ৰেজা আমিন, বীৰসিং জৰুৱা সমষ্টিৰ কণ্টেষ্টিং কেণ্ডিডেট আছিলে, তেখেতে এই কিছু বৰঙণি আগবঢ়ায় আৰু ৰাইজৰ বৰঙণিৰ দ্বাৰা এই হাকোখন নিৰ্মাণ কৰা হৈছে। আৰু সেই হাকোখনেৰে প্ৰতিদিনে শ শ ছাত্ৰ ছাত্ৰী পথচাৰীসকল অহা যোৱা কৰে। মোৰ সৈতে স্থানীয় ৰাইজ আছে, ৰাইজৰ পৰা আচলতে জানিবলৈ যত্ন কৰিম। আচলতে কি ক'ব, আপোনাৰ পৰা কাষলৈ আহিছো। বৰ্তমান যিহেতু ইয়াত পানী অলপ কম আছে, বাৰিষাৰ সময়ত নাও চলাচল কৰে, কেনেকুৱা যাতায়াত আপোনালোকে কৰি আছে? আমার তো যাতায়াত করা খুব অসুবিধা মানে এই দলং যে পর্যন্ত না অবগত অসুবিধায় আমার জন্ম থেকে দেখতেছি এই রাস্তাটা এইভাবেই রয়েছে। কত প্রতিনিধি আইলো আর গেল, কিন্তু খালি কয়ে যায় কাম কর্ম বলে আর কাম করা হয় না। তো ঘটনা হলো, আমার কথা হলো নতুন সরকার হইতেছে, আমার একটাই অনুরোধ যে নতুন সরকার হওয়ার পরে আমার এই কাম রাজধানী চৌকে পরে এই কাম রাজধানী ধরে কাম রাজধানী সংশোধন করে দেয়, এইটাই আমার অনুরোধ। বাৰিষাৰ সময়ত কেনেকুৱা অহা যোৱা কৰে? বারিকা যাবার টাইমে মানে নাও যাওয়া আসা করে, যাওয়া বছরও নাও মানুষের সাথে দুই একজন ক্ষতি হয়েছে। তো হয়তো তারপরেও হয়তো বহুত প্রতিনিধি দেখাশোনা করলো, কাম করবো বলে কইলো। এর আগে তো MLA আফতার উদ্দিন মোল্লা সালাঙ্গের সমষ্টিতে আফতার উদ্দিন মোল্লা গ্যারান্টি দিয়ে কাম করার কথা কইয়া ভোটটি নিয়ে MLA হইলে MLA পরে সমষ্টি ভাগ করে দিল। ভাগ করে দেওয়ার পরে আমরা বললাম মধ্যে সমতরে আমরা না MLA বলে যাহারি না কোনো জায়গায় যাহারি, আমরা কোনো জায়গায় না যাওয়াতে এই রাস্তাটা আমার এইভাবেই রইলো। এখন আবার নতুন করে হয়তো আমার ক্যান্ডিডেট দিচ্ছে বা হয়তো কাম করতেছে। এখন ঘটনা হলো এই রাস্তাটা আমার নতুন সরকার হইতে, সরকার হওয়ার পরে এই সরকারে জানি এই কামটা জানি চোখে পরে কামটা জানি সংশোধন করে দেয়। MLA বিধায়ক বা MP সকল আসলে ইয়াত চকু পৰা নাই, চকু পড়তে কিনা আইসে আয়া হয়তো ভোট নেওয়ার টাইমে ভোট নিয়ে গেছে, কিন্তু তারপর কাম করার কোনো কথা কোয়া নাই। করে বর্তমান ইয়েটুক করে আপনারা নিজে বানাইছে? আমরা নিজে বানাইছি। হয়তো রাইজে হয়তো টাকা পয়সা তুলিয়া বা হয়তো আমার হয়তো ক্যান্ডিডেট হয়তো নির্দলীয় একটা আসাল, নির্দলীয় কিছু পয়সা দিছে রেজা আমিন, কিছু পয়সা রেজা আমিন দেওয়ার পরে আর কিছু পয়সা আমরা রাইজে থেকে তুলে এই কামটা আমরা করে দিছি। ধন্যবাদ জানাচ্ছি। আৰু এজন ইয়াত যুৱক আছে, আপোনাৰ কাষলৈ আহিছো। কি ক'ব, কি দাবী জনাব? বৰ্তমান যিহেতু পৰিস্থিতি যথেষ্ট বেয়া, দুৰ্ঘটনা সংঘটিত হয় মাজে মাজে। নমস্কাৰ সাংবাদিক বন্ধু। মানে আজিৰ এইটোতো চাইছে, দৃশ্যটো চাইছে, যেনেকুৱা এইটো ইলেকশ্যন হোৱাৰ কাৰণে এই দলংখন দেখা পাইছে। আগত কি আছিলে? নাও আছিলে আগৰ, কিন্তু এই সৰু টুলুঙা নাও, এই নাৱেদি আপ ডাউন কৰিছো। আমি নিজেও কৰিছো আপ ডাউন। আমি নিজে একবাৰ এক্সিডেন্ট হৈছিলো, পৰি গৈছিলো গাড়ী লৈ। এতিয়া আপোনালোকে কি দাবী জনাই চৰকাৰক? যিহেতু নতুন চৰকাৰ আহিছে, নতুন স্থানীয় বিধায়ক আপোনালোকে পাইছে, এতিয়া আমি চৰকাৰক এইটো অনুৰোধ জনাও, যিহেতু আমাৰ ইয়াতে বহুত পিছপৰা জাগা, এইটো আমি MLA বনাও, আমাক বহুত হেৰি দেয়, আশাক দেয় যে আমি এইটো ব্ৰিজ বনাই দিম বুলি। এটা দুটা তিনিটা ট্ৰাম গ'ল, MPও আহিল, কিন্তু আশা দি পিনে নহল, এনেকুৱা কৰিছে। আমি এইটো নতুন চৰকাৰক অনুৰোধ জনাও, বিনম্ৰভাৱে অনুৰোধ জনাও, যিহেতু আমাৰ এইটো পিছপৰা অঞ্চলত চকু দেয়, এই হাকৈটো যাতে হাকৈ নাথাকে, আমি পকী দলংজনক পাওঁ, এইটো আমাৰ আশা। আপুনি চাই আছে ND24, সৰ্বশ্ৰেষ্ঠ নহয় সৰ্বোত্তমৰ দৌৰত।